আমরা আগামীকাল 16 জানুয়ারি বাদ আসর থেকে এই টিএসসির পায়রা চত্বরে 2022 সালের যেই টিএসসিতে কাওয়ালি প্রোগ্রামে নৃশংস হামলা চালানো হয়েছিল, সেই হামলার স্মরণে প্রতিবাদী কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামীকাল 16 জানুয়ারি বিকাল বাদ আসর থেকে। এইখানে অনুষ্ঠিত হবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য কাওয়ালগণ তাদের কাওয়ালি প্রদর্শন করবেন, হামনাত প্রদর্শন করবেন। এর মধ্যে আপনারা জানেন গতবারের 2022 সালের কাওয়ালিতে যারা পারফর্ম করতে এখানে এসেছিলেন, পুরান ঢাকার নাদিম কাওয়াল, তারপরে আমাদের ফাহিম ফয়সাল, তারা তাদের দলগতভাবে আগামীকালের এই আমাদের যেই কাওয়ালি সন্ধ্যা রয়েছে সেখানে তারা পারফর্ম করবেন। নাদিম কাওয়াল পারফর্ম করবেন সন্ধ্যার পরে এবং তার ঠিক পরেই স্টেজে উঠবেন ফাহিম ফয়সাল। এবং আপনারা জানেন 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কাওয়ালি টিএসসিতে কাওয়ালি নামে একটি কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা, গুন্ডারা প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে হামলা চালিয়ে এখানে শিল্পীদেরকে, এখানের আয়োজকদেরকে, শ্রোতাদেরকে রক্তাক্ত করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, সেই ঘটনার আজ 4 বছর অতিবাহিত হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার কার্যক্রম আমাদের চোখে পড়ে নাই। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার দাবি জানিয়েছি যে গত 15-16 বছর ধরে যেই ধরনের হামলার ঘটনা ঘটেছে, শিক্ষার্থীদের ন্যায্য দাবির উপর হামলা হয়েছে, শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়েছে, গেস্ট রুম, গণরুম সহ রাজনৈতিক কর্মসূচির নাম করে, ছাত্রলীগের কর্মসূচিতে জোর করে নিয়ে আসার নাম করে, কিংবা যে কোনো ভিন্ন মতের কর্মসূচিকে দমন করার জন্য যে হামলা চালানো হয়েছে, যে নৃশংসতা চালানো হয়েছে, প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য যাতে শ্বেতপত্র গ্রহণ করে এদেরকে চিহ্নিত করা হয় এবং প্রত্যেককে এই হামলার সাথে, এই অপরাধের সাথে জড়িত প্রত্যেককে যদি বিচারের মুখোমুখি করা হয়। কিন্তু এখন পর্যন্ত সেই বিচারের মুখোমুখি করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের চোখে এখনো পড়ছে না। তো আমরা বারংবার দাবি জানিয়েছি, আজকেও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে কাল বিলম্ব না করে সেই দিনের হামলার সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে বিচার মুখোমুখি করুন। পাশাপাশি আমরা পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাবো, সেই দিনের হামলা যারা যারা জড়িত ছিল সেই হামলার সাথে জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করুন।